স্টুডেন্টস, ওয়েলকাম ইউ অল ইন অ্যানাদার ক্লাস অফ নাউন। এর আগে নাউনের তিনটি ক্লাস হয়েছে, সেগুলোতে দেখেছিলে তোমরা নাউন কত প্রকার, কী কী, কিছু সিঙ্গুলার থেকে প্লুরাল বানানো এবং নাউনগুলি ফাংশন কিভাবে করে। তো আজকের ভিডিওতে দেখব আমরা প্লুরাল কিছু নাউন হবে যারা প্লুরাল ফর্মে থাকে এবং তাদের কাজটাও প্লুরাল হিসেবেই ফাংশন করে। তো চলো দেখে নেওয়া যাক। তো এই ক্যাটাগরিতে পড়ছে আর্টিকেলস অফ ড্রেসেস, মানে সমস্ত আমাদের ড্রেস যেগুলোর টু ইকুয়ালস পার্টস আছে, মানে বুঝতে পারছো তোমরা। যেমন জিন্স প্যান্টের কী হয়, দুটো পার্টস আছে, ট্রাউজার্স, বক্সার্স, ব্রিফস, প্যান্টস, পায়জামা, আন্ডার প্যান্ট। এগুলির সবটাই দেখবে তোমরা ইকুয়াল পার্টস আছে, মানে সিমেট্রি পার্টস আছে। এবং অল টাইপস অফ টুলস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস যাদের দুটো পার্ট রয়েছে, যেমন সেসার্স, কাঁচি, সেটস, ক্লিপার্স, বাইনোকুলার, সানগ্লাসেস, গুগলস, চশমা ইত্যাদি। এগুলোর কী হচ্ছে, এসব জিনিসগুলোর ক্ষেত্রে দুটা ইকুয়াল পার্টস রয়েছে, মানে তোমরা অর্ধেকটি যদি ভাঙো তাহলে দেখবে দুটা একই রকম দেখতে। সেই জন্য এরা কি হয়, সবসময় প্লুরাল হিসাবে ফাংশন করে। এদেরকে তোমরা এস বাদ দিয়ে কখনোই ইউজ করতে পারবে না। যেমন ট্রাউজার কখনোই হবে না, ট্রাউজার হবে না, সবসময় কি হবে ট্রাউজার্স। এটা কিন্তু ভুল হয়ে গেল, ট্রাউজার এস যোগ করবে তারপরে। যেমন প্যান্টস হবে, প্যান্ট কিন্তু কথাটা ভুল একদম, বুঝতে পারলে তোমরা। তো এগুলি সবসময় প্লুরাল ফর্মেই থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো নেক্সট দেখা যাক। হ্যাঁ, কি বললাম তোমাদের, উই ক্যান নট রিমুভ এস অ্যান্ড এস ফ্রম দেম, মানে এগুলোকে সিঙ্গুলার করার জন্য যে তোমরা যদি বলো প্যান্টস থেকে কি করবে, এসটাকে বাদ দিয়ে দিবে, কিন্তু সেটা কখনোই করা যাবে না। এ অ্যান ক্যান নট বি ইউজ বিফোর দেম, এ আর অ্যান আর্টিকেল এদের আগে ব্যবহার করা যাবে না, কারণ এ আর অ্যান মানে কি বোঝায়, একটিকে বোঝায়, কিন্তু এটা যেহেতু প্লুরাল ফর্মে আছে সেহেতু এ এবং অ্যান এর আগে ব্যবহার করা যাবে না। এদের পরে সবসময় প্লুরাল ভার্বই বসবে। কিন্তু হ্যাঁ, তুমি যদি এদেরকে সিঙ্গুলার কাউন্টেবল নাউনে তৈরি করতে চাও তাহলে এর আগে কী বসাতে হবে, এ পেয়ার অফ। এটা যদি বসাও তাহলে সেটাকে তোমরা কি করতে হবে, করতে পারবে, সিঙ্গুলারে কাউন্টেবলে করতে পারবে। কিন্তু যদি তোমরা প্লুরাল কাউন্টেবল বানাতে চাও তাহলে ইউজ পেয়ার্স অফ বিফোর দেম, মানে তাদের আগে পেয়ার্স অফ বসাতে হবে। তো দেখে নেওয়া যাক। যেমন এখানে বলছে এ প্যান্ট, তারপরটা এ প্যান্টস, এ পেয়ার অফ প্যান্ট, এ পেয়ার্স অফ প্যান্টস, টু পেয়ার অফ প্যান্টস, টু পেয়ার অফ প্যান্টস। তো এবার বলো কোনটা ঠিক কোনটা ভুল। ভিডিওটা একটু স্কিপ করে তোমরা কমেন্টে অ্যান্সার করো। তো আমি এখানে করছি এ প্যান্ট, এটা ভুল, কারণ একটু আগে দেখলে তোমরা প্যান্টের কি আছে, টু ইকুয়ালস পার্টস আছে, সেই জন্য এস যোগ হবে, এ প্যান্টস। তারপরটা এ পেয়ার অফ প্যান্ট, এটাও ভুল, কারণ প্যান্টের ইকুয়ালস পার্টস আছে, তার জন্য এস যুক্ত হবে। তো কী হবে, এ পেয়ার অফ প্যান্টস। টু পেয়ার অফ প্যান্ট, যেহেতু দুটা টু প্লুরাল বলেছে তাই এস যোগ করতে হবে, কী হবে, টু পেয়ার অফ প্যান্টস। তাহলে বুঝতে পারলে কোনটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল। সঠিক হয়ে যাচ্ছে তোমাদের এটা, এটা আর এটা। এই ধরনের কোশ্চেনই তোমরা এক্সামে দেখতে পাবে। এবার চলে আসো নেক্সট ক্যাটাগরিতে। কি বলেছে, কিছু কিছু নাউন আছে যারা সিঙ্গুলারে এবং প্লুরালেও আনচেঞ্জ থাকবে। যেমন হেডকোয়ার্টার্স মানে কি, ব্যারাকস, মিন্স, ইনিংস, ডেটা, ক্রসরোড মানে চৌরাহা যেটাকে বলে। এগুলোর কি হবে, ব্যারাকস আর্মিদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হেডকোয়ার্টার্স মানে যার থাকার জায়গা, আর্মি বা পুলিশের থাকার জায়গাকে হেডকোয়ার্টার্স বলে। ডেটা শব্দটা কি, যদিও ডেটাম এর সিঙ্গুলার ফর্ম আগে হতো, কিন্তু এখন ডেটাটাই সিঙ্গুলার প্লুরাল উভয়ে ব্যবহার করা হয়। ক্রসরোড। তো বুঝতে পারছে, এই ধরনের নাউন আনচেঞ্জড হবে সিঙ্গুলারেও এবং প্লুরালেও। এবার নেক্সট পার্ট, নিউমেরাল নাউন কি, মানে আমরা কাউন্টিং করতে পারবো। যেমন ডজেন,
স্কোর, 100, মিলিয়ন, বিলিয়ন। ডজন মানে কি 12 থেকে শুরু হবে। স্কোর এই শব্দটা তোমাদের নতুন মনে হলো, এটা মনে রাখবে 20 থেকে শুরু হয়। 100 জানো 100 থেকে শুরু হয়, মিলিয়ন, বিলিয়ন, ইটিসি। এতে যত হবে এগুলো সব নিউমেরাল নাউন্সের আন্ডারে পড়বে। এবার একটা পয়েন্ট মনে রাখো তোমরা, এখানে বলেছে কাউন্টিং, if counting is used before them, in this case of is not used before them। মানে কাউন্টিং মানে কি 1, 2 এগুলো যদি তোমরা এইসব নাউনের ক্ষেত্রে ব্যবহার করো তাহলে অফ বসবে না এদের আগে। 2 নম্বর বলেছে যদি তোমরা এগুলো কাউন্টিং 1, 2, 3, 4, 5, 6 ইটিসি যদি তোমরা ব্যবহার না করো তাহলে অফ তোমরা বসাতে পারো এদের আগে। তো চলো প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করে দেখে নেওয়া যাক কি বলেছে। কাউন্টিং ইউজ 1 দেখতে পাচ্ছ, কাউন্টিং ইউজ করেছে, বলছে 1 ডজন অফ এগ, আর এখানে বলছে 1 ডজন এগস। তো অবশ্যই এটা ভুল হয়ে যাবে, কারণ এখানে কাউন্টিং ইউজ হয়েছে, সেই জন্য অফ বসাবো না, এটা ঠিক। ডান দিকে বলে ডজনস অফ এগস, মিলিয়নস অফ ডলার্স, থাউজেন্ডস অফ ভিলেজেস, এখানে তোমরা কাউন্টিং ইউজ করেছো, সেই জন্য কাউন্টিং ইউজ করনি, সেই জন্য তোমরা অফ বসাতে পারলে, তাই এটা একদম সঠিক হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে তোমরা দেখতে পেলে কাউন্টিং ইউজ করেছো কিন্তু অফ বসিয়েছো, তাই এই ক্ষেত্রে এরার থেকেই যাচ্ছে। নেক্সট, নাউনের কনসেপ্টের লাস্ট ক্যাটাগরি হচ্ছে তোমাদের নিউমেরাল অ্যাডজেক্টিভ। কি বলেছে, কাউন্টিং প্লাস প্লুরাল নাউন, কাউন্টিং দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 6, 5, 6 প্লাস প্লুরাল নাউন্স। কিন্তু এক্ষেত্রে মনে রাখবে কাউন্টিং প্লাস প্লুরাল নাউন হলেও শুধুমাত্র 1-এর ক্ষেত্রে এক্সেপশন থেকেই যায়। 1 বয়, 1-এর সাথে সবসময় সিঙ্গুলার নাউন হয়, এক্সেপশন ইংলিশে থাকবেই, এটা সাধারণ। ওই জন্য তোমরা দেখেছো প্রথমটাতে তোমাদের এরর মনে হলেও কিন্তু না, 1-এর সাথে সবসময় সিঙ্গুলার নাউন হয়। আদার্সগুলোতে দেখো 2 বয়েজ 5 ইয়ার্স 6 রুপিস ঠিক রয়েছে, বুঝতে পারছো? 2 বয়েজ 5 ইয়ার্স 6 রুপিস, এগুলোতে কী রয়েছে, কাউন্টিং প্লাস প্লুরাল নাউন। এবার একটা কথা বলি তোমাদের, এই যে তোমরা কাউন্টিং প্লাস প্লুরাল নাউন এই কথাটা বললাম, এটা যদি কখনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভের সেন্স দেয়, অর্থাৎ হয়তো এরপরে কোনো একটা নাউন থাকবে এবং সেই নাউনের ক্যাটাগরি মানে নাউনের অবস্থাটাকে বিশ্লেষণ করবে, সেরকম যদি কখন হয় তাহলে আমরা কি করব, প্লুরাল নাউনটাকে সিঙ্গুলার ফর্মে লিখতে হবে। তো চলো একটা এক্সাম্পল তোমাদের দেওয়া যাক, যেমন ধরো এ প্ল্যান, একটি পরিকল্পনা। এবার আমি বলছি এ 6 ইয়ার্স প্ল্যান। তাহলে এখানে নাউনকে অবশ্যই প্ল্যান, প্রথমটা একদম 100% ঠিক, এ প্ল্যান একটি প্ল্যান। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কি তোমাদের আর্টিকেল প্লাস কাউন্টিং প্লাস কি প্লুরাল নাউন্স প্লাস নাউন। তো এ কার জন্য এসেছে, প্ল্যানের জন্যে, তোমরা অবশ্যই বুঝতে পারছো। কিন্তু এখানে কি রয়েছে 6 ইয়ার্স, এটা কি হচ্ছে কাউন্টিং প্লাস প্লুরাল নাউন্স। এটা কিসের সেন্স দিচ্ছে, প্ল্যানটা কেমন 6 বছরের, অর্থাৎ অ্যাডজেক্টিভের সেন্স দিচ্ছে। তো এখানে কি হবে, এস যোগ হবে না, সিম্পলি হয়ে যাবে এ 5 ইয়ার প্ল্যান। কি হবে, এ 5 ইয়ার প্ল্যান, এ 6 ইয়ার প্ল্যান। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এরকম যদি আর একটা এক্সাম্পল দিই, এ নোট, তাহলে এটা যদি আমি বলি একটি 10টা এ 10 রুপিস হবে না রুপি হবে বলো? রুপি হবে। এ 10 রুপি নোট। তো তাহলে বুঝতে পারছো কোথায় মিস্টেকটা হতে পারে? কখনোই রুপিস হবে না, সব সময় কী হবে? রুপি। তো এই ছিল নাউনের কনসেপ্টের শেষ ক্লাস। পরের ক্লাস থেকে প্র্যাকটিস সেট নিয়ে আসবো একদম টপিক ওয়াইজ। তোমাদের A to Z মানে তোমরা এতদিন যা পড়লে সে একদম কমপ্লিট প্র্যাকটিস হবে ঝড়ো ঝড়ো। WBSSC গ্রুপ সি পরীক্ষাতে একদম তোমরা কাঁপিয়ে দেবে, এরকম মানে প্রিপারেশন হতে চলেছে। তোমরা এই 3 মাস আমার সাথে সাথ দাও, তাও দেখতে পাবে কি রেজাল্টটা তোমাদের হয়। ঠিক আছে, চলো, ধন্যবাদ, পাশে থাকবে।